আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে শেয়ার করব গর্ভবতী গাভীর শেষ 10 দিনের যত্ন। কি ওষুধ খাওয়াবেন, বিপদে পড়ার আগেই জেনে রাখুন, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, যারা যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য। গর্ভবতী গাভী নিয়ে চিন্তা আর না। আজকের ভিডিওটি দেখে সে অনুযায়ী কাজ করলে গাভী বাচ্চা দেওয়ার সময় কোনো কষ্ট হবে না, জরায়ু বের হবে না, আপনি বুঝবেন না কখন বাচ্চা হয়ে গেছে। ডাক্তার ডাকার কোনো দরকার নাই বা ডাক্তার লাগবেই না। গর্ভবতী গাভীর সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি দেখে জেনে নিন। না জানার কারণে, খামখেয়ালির কারণে অনেক সমস্যা হয়ে যায়। আজকের মূল বিষয়, গাভী বাচ্চা দেওয়ার আগে শেষ 10 দিন কি করবেন। গাভী বাচ্চা দেয় মূলত 280 ± 10, অর্থাৎ 277 থেকে 290 দিনের মধ্যে। 277 দিনের পর যে কোনো সময় গাভী বাচ্চা দিতে পারে। 272, 75 দিনে অনেক সময় হয়ে যায়। 277 দিনের আগের 10 দিন যা করব, অর্থাৎ 260 দিনের পর মুখে খাওয়া ক্যালসিয়াম বন্ধ করব। যেমন ওরাক্যাল, বোনাক্যাল, রেনাক্যাল এ ধরনের কোনো ক্যালসিয়াম আমরা আর খাওয়াবো না। ক্যালসিয়াম এজন্য বন্ধ করবেন যে ক্যালসিয়াম দিতে থাকলে যে আর শরীর থেকে ক্যালসিয়াম নিবে না, অর্থাৎ শরীরে আল্লাহর রহমতে যে প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম তৈরি হয়, সেই ক্যালসিয়াম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে আর শরীর থেকে ক্যালসিয়াম গ্রহণ করবে না। এই জন্য আপনাকে বাইরে থেকে ক্যালসিয়াম দেওয়া বন্ধ করতে হবে, যেন সে ক্যালসিয়াম শরীর থেকে, হাড় থেকে, অস্থি থেকে সংগ্রহ করে এবং বাচ্চা সহজেই হয়। শেষ 10 দিনে আমরা যে প্রোডাক্টটি ব্যবহার করব, ক্যালসিয়াম প্লাস ভেট। ক্যালসিয়াম প্লাস ভেটের অনেক ধরনের উপকার এখানে আছে। মূলত এটি ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ প্রিমিক্স। শুধু ক্যালসিয়াম খাওয়ার চেয়ে ভিটামিন সমৃদ্ধ প্রিমিক্স খাওয়াটা অনেক ভালো এই সময়, বা ডাক্তাররা এই ধরনেরই বলে থাকে। ভিটামিন সমৃদ্ধ ক্যালসিয়াম প্লাস ভেট এটা খাওয়ালে কি উপকার হবে আপনার গর্ভবতী গাভীর। মিল্ক ফিভার ও ম্যাস্টাইটিস এর প্রিবায়োটিক ও প্রোবায়োটিক হিসেবে কাজ করবে। ওলান প্রদাহ ও ম্যাস্টাইটিস প্রতিরোধ করবে। দুধে ফ্যাট ও প্রোটিন এর মাত্রা বৃদ্ধি করবে। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে। হাড়ের ক্ষয়রোধ থেকে রক্ষা করে এবং হাড় শক্ত ও মজবুত করবে। রোগাক্রান্ত পশুকে দ্রুত সুস্থ করবে। ক্ষয় হয়ে যাওয়া মিউকাস পর্দা সুস্থ করবে। শরীরে ইমিউনো ব্যালেন্স ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ভেট প্লাস। অতএব আপনি যদি গাভী বাচ্চা দেওয়ার 10 দিন আগে এই প্রোডাক্টটি খাওয়ান, তাহলে আপনার গর্ভবতী গাভীর এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দর্শক, এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন, এই গাভীটি 260 দিন প্লাস হয়ে গেছে। আজকে মনে হয় 262 দিন হবে। 262 দিন আমি আজকে থেকে শুরু করছি ক্যালসিয়াম প্লাস ভেটটি খাওয়ানোর জন্য। এখন 260 দিনের পর থেকে আমি গরুকে পরিচর্যা করার জন্য কি খাওয়াবো, কিভাবে যত্ন নিব, সেটি শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। আপনি ক্যালসিয়াম ভেট প্লাসের পরিবর্তে ডি-ক্যাট মাইনাস রেনাটা কোম্পানির এটিও খাওয়াতে পারেন, তবে আমি সবসময় ক্যালসিয়াম ভেট প্লাসই ব্যবহার করে থাকি। দর্শক, এটি একটি আমার ভাইয়ার খামার। ভাইয়া বিদেশ থাকে, প্রায় 6-7 বছর বিদেশ আছে। বিদেশে থাকা অবস্থায় এই খামারটির কাজ শুরু হয়েছিল। আগে ওনারা শুধু দেশি গরু পালতো, এখন ক্রসের গরু উঠাইছেন। খুব সুন্দর, উপরে সিমেন্টের টিন দেওয়া আছে এবং সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। যে বায়ু নিষ্কাশন, এটাও খুব ভালো, বড় বড় জানালা রাখা আছে। খুব ভালো একটি পরিবেশের খামার। খামারের বাইরেই সবুজ প্রকৃতি, অনেক বাগান বা ক্ষেত আছে। এখানে খুব সুন্দর পূর্ব দিক থেকে মিরমিরা বাতাস সবসময় খামারে প্রবেশ করে। গরু খুব আরামেই থাকে। প্রচুর পরিমাণে ঘাস খাওয়ানো হয়, ঘাসের জমি অনেক আছে। সব কিছু মেনটেন করেই খামারটি তৈরি করা। ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট। সম্পূর্ণটাই দেখাশোনা করে ভাবি অনেক পরিশ্রমী ও অ্যাক্টিভ মানুষ। ক্যালসিয়াম ভেট প্লাস খাওয়ার পাশাপাশি আপনাকে আরও একটি প্রোডাক্ট এখানে খাওয়াতে হবে, সেটা হচ্ছে ভিটা ডি প্লাস। ভিটা ডি প্লাস মূলত আমাদের যে গাভীগুলা আমরা খামারে পালন করি, সেগুলো বাইরের আলো বাতাস
বা রোদ থেকে বঞ্চিত থাকে। আমাদের ভিটামিন ডিটা একমাত্র রোদ থেকেই পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের গরু গাভী যেহেতু খামারের বাইরে যায় না, সেক্ষেত্রে আমাদের ভিটা ডি খাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ভিটা ডি খাওয়ালে আমরা কি কি উপকার পাবো জানবো এখন। ভিটা ডি প্লাস খাওয়ালে কিটোসিস, মিল্ক ফিভার, রিকোটস, দুর্বল গাভী দুর্বল হয়ে যাওয়া, দুর্বল ও ত্রুটিপূর্ণ অস্থি, ম্যাস্টাইটিস, ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত রোগ প্রতিরোধ ও ফসফরাসের অভাবজনিত রোগগুলোকে প্রতিরোধ করবে এই ভিটা ডি প্লাস। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে অন্তত দুইটি ভিটা ডি প্লাস বাচ্চা দেওয়ার আগে 65 থেকে 70 দিনে আমরা 2টি ভিটা ডি প্লাস গর্ভবতী গাভীকে খাওয়াবো। ক্যালসিয়াম ভেট প্লাস প্রতিদিন 100 গ্রাম করে 10 দিনে 1 কেজি ক্যালসিয়াম ভেট খাওয়ানো হয়ে যাবে। আর ভিটা ডি প্লাস প্রথম 2 দিন 200 গ্রাম করে 400 গ্রাম এবং পরবর্তী 6 দিনে 100 গ্রাম করে 600 গ্রাম, মোট 2টিতে 1000 গ্রাম, 2টি আমরা ভিটা ডি প্লাস খাওয়াবো। দর্শক, গর্ভবতী গাভীর বাচ্চা দেওয়ার আগের 10 দিনের যত্ন সম্পর্কে আমরা এই ভিডিওটিতে জানলাম। অবশ্যই আপনারা ভালো করে বুঝবেন এবং যত্ন নেবেন কোনো ক্ষতি হওয়ার আগে। দর্শক, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের করার জন্য অনুরোধ করছি, আর যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।